ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে আরও কিছুদিন পর শেয়ার করব, কিন্তু বিশেষ কারণে আমাকে আজই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। আর কেন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটাও বলবো, কিন্তু এই ভিডিওতে না, অন্য কোনো একটা ভিডিওতে। তো আজকে যেহেতু এই ভিডিওটা শেয়ার করতে চলে আসছি, তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি কিছু বলার আগে তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো ভিডিওটা দীঘার ভিডিও। তো সেই দিনটা হলো 31শে অক্টোবর 2024 যথারীতি সেই দিন ছিল আমাদের দীঘায় লাস্ট ডে। তো প্রথম দিনের মতো আমরা সেই দিনও ভোরবেলায় ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম বিচের ধারে বসতে। আর সেখানে গিয়ে বসতে না বসতে মা নিয়ে নিল 2 কাপ কফি। আর সমুদ্রের ধারে বসে কফি খেতে খেতে এই যে সূর্য ওঠা দেখার ব্যাপারটা জোশ ছিল। প্রথম দিন রাত্রেই আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করেছিলাম, যেই জন্য আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই সকালে ঘুম থেকে উঠতে আমাদের কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই আমি কিন্তু ফোন দেখার সময় পাই, তাই বিচের ধারে বসেই তাড়াতাড়ি মোবাইলের ডাটাটাকে অন করে দিলাম। তখনই দেখি ভাইয়া অনেক রাত্রে আমাকে একটা মেসেজ করেছে। ও সরি, ভুল হয়ে গেল, শুধু মেসেজ করেনি, তার সঙ্গে 2টো ফটো দিয়েছিল। তো মেসেজ আর ফটো দেখে তো আমি আর মা পুরো হতবাক হয়ে যাই আর ভাবতে থাকি কিভাবে যাব, কিভাবে বাড়ি যাব। তো যদিও সেই দিনকে রাত্রে আমাদের বাস ছিল আসার, তারপরেও আমাদের মনটা কিছুতেই মানছিল না, মনে হচ্ছিল কিছু একটা করে চলে আসি। তো ভাবি ডেলিভারির ডেট ছিল কিন্তু 23শে অক্টোবর। ডেট ওভার হয়ে যাওয়ায় তাকে কিন্তু দেখানো হয়েছিল 25শে অক্টোবর। তো তখন ডক্টর বলেছিল বাচ্চা হতে প্রায় 1-1.5 মাস মতো এখনো সময় লাগবে। তাই সেই জন্যই আমি আর মা গিয়েছিলাম 28শে অক্টোবর ঘুরতে। তো আমরা বাড়ি থেকে যাওয়ার একদিন পরেই কিন্তু ডেলিভারি হয়ে যায়, মানে 30শে অক্টোবর রাত্রেবেলাতে ডেলিভারি কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর আমরা খবর পাই 31শে অক্টোবর সকালবেলায়। আসলে আমরা টেনশন করব বলে আমাদেরকে কিন্তু সেই দিন রাত্রে কোনো খবরই দেওয়া হয়নি। তবে সব থেকে ভালো লাগছিল সেটা হলো আমি যেটা মনে মনে চেয়েছিলাম সেইটাই পেয়েছি। আর এইদিকে খবর পাওয়া মাত্রই আমার মা কিন্তু সব দিকে ফোন করতে থাকে। প্রথমে ফোন করেছিল ভাবির মাদেরকে, তারপরে করেছিল আমাদের খালামণিদেরকে। তো চারিদিকে ফোন করার পরেই আমি আর মা কিন্তু সোজা চলে আসছি সকালে নাস্তা করতে। আমি নিয়েছিলাম আলু পরোটা আর মা নিয়েছিল পুরি। আর আমরা 2টো খাবারই কিন্তু শেয়ার করে খাওয়া দাওয়া করেছিলাম। আর যখন দুপুর 10টা বাজে তখন আমাদেরকে সবাই ফোন করে বলে যে রেডি হতে, আমরা ঘুরতে যাব। তাই মা আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর বসে পড়ি গাড়িতে। আর ওই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমাদের ভাড়া করা। তো আমরা যেহেতু অনেকজন গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের একটা গাড়িতে কিন্তু হচ্ছিল না, আমরা যেখানেই গিয়েছি ডবল করে গাড়ি করতে হয়েছে। আর অটোওয়ালাকে ভাড়া দিয়ে এই যে সোজা চলে আসলাম ওল্ড দীঘা। তখন রোদের তাপমাত্রা এত বেশি ছিল যে কোনো দিকে ভালোভাবে তাকাতেই পারছিলাম না। তো সব জায়গা থেকে ঘুরে আসার পরে আমাদেরকে কিন্তু অনেকে বকাবকি করছে, কারণ হলো আমরা ভুল টাইমে ভুল জায়গায় গিয়েছিলাম। যেমন ধরো মোহনায় আমরা গিয়েছিলাম আগের দিন বিকেল বেলায়, আর এই যে এখন আসছি 10টার সময় ওল্ড দীঘায়। তো সবাই বলছিল আমাদেরকে যে মোহনায় নাকি যেতে হতো সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় নাকি এই ওল্ড দীঘাতে অনেক বাজার বসে, তো সেইখানে আমাদেরকে ঘুরতে হতো। তো নেক্সট টাইম যখন যাব তো এই কথাগুলো একটু মাথায় রেখে ঘুরবো। তো এই যে আমাদের গ্যাং সবাই দাঁড়িয়ে আছে, কারোর কিন্তু দেখার ক্ষমতাই হচ্ছে না, এত রোদের টেম্পারেচার। আর ওল্ড দীঘাতে এসেই সবাই কিন্তু বলছিল যে এখানে দেখার মতো এমন কি আছে। তো একটু এসেই আমরা দেখলাম এই যে বিশ্ব বাংলার এই জায়গাটা। তো এখানে আমার মায়ের কিছু ফটো ক্লিক করে নিই, এবং ওই যে আই লাভ দীঘা লেখা আছে ওইখানেও মায়ের কিছু ফটো ক্লিক করে নিই, এবং আমারও কিছু ফটো ক্লিক করি। তো মা তো যেহেতু ভালোভাবে ফটো তুলতে পারে না, সেই জন্য ওইখানে সিকিউরিটি ছিল, তো ওনাকে আমি বলে কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম আমার নিজের। তো মায়ের ফটোগুলো যেহেতু আমি তুলেছিলাম, বেশ ভালোভাবেই তুলেছিলাম, কিন্তু আমার ফটোগুলো যাকে তুলতে দিয়েছিলাম সে এত বাজেভাবে ফটো তুলেছে, কি বলবো তোমাদের, শেয়ার করার মতো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই যে সবাই এখন আমার পিছন পিছন আসছে, আসলে আমি ভিডিও করছি তো সেই জন্য আমি আগে আগে আসছিলাম, তার কারণ আমি চাচ্ছিলাম না যে আমার ক্যামেরার সামনে কেউ আসুক। তো এখন আমরা এই ভর দুপুরে যাচ্ছি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, তাও আবার হাঁটতে হাঁটতে। তো যেতে যেতেই আমরা সবাই কিন্তু হেঁপসে যাই, তাই সবাই মিলে চলে আসি এই যে শাল না সেগুন যাই হোক এই বাগানটাই। তো
আমি যেহেতু অনেক আগে আগে হাঁটছিলাম সেই জন্য বাগানে আমি আগে পৌঁছে গেছিলাম আর সবাই আমার পিছন পিছন আসছিল। এই যে সবাই এখন চলে আসছে। তো বাগানে বসে আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা মতো আড্ডা দিই, তারপরে আমরা আবার শুরু করে দিই হাঁটা। তারপরে আমরা কিন্তু সোজা চলে যাই রুমে, আর রুম থেকে চেঞ্জ করে সোজা চলে আসি গোসল করার জন্য বিচে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমি কোনোদিনও জলে নামবো না, গোসল করব না, কিন্তু এইখানকার ভাইব আর যেই রকম ক্রাউড হচ্ছিল একটা আলাদাই মানে ফিল আসছিল যে জলে নামার জন্য, তাই আমিও থাকতে পারিনি, পরে আমিও নেমে পড়েছি জলের মধ্যে। যেহেতু এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম সমুদ্র দেখা আর ফার্স্ট টাইম মানে সমুদ্রকে ফিল করা, তাই আমিও আর বেশি ভাবিনি, সোজা নেমে গেছি জলে। আর এই যে পরিবেশ দেখে বুঝতেই পারছো কি লেভেলের ওখানে মানে এনজয় করছিল সবাই। আর যখন ঢেউ আসছিল তখন তো আলাদাই মজা লাগছিল। আমি তো অনেক চিৎকার করছিলাম। আমি এত পরিমাণে চিৎকার করছিলাম, আমাকে আরেকজন আবার ধরে ধরে নিয়ে যাচ্ছিল যে আমি যদি আবার ভয় পাই সেই জন্য। তো আমাকে ওই ফুপুমাটা বারবার বলছিল যে কিছু হবে না, চলো চলো করতে করতে আমাকে কিন্তু অনেক দূরে নিয়ে চলে গেছিল। তো আমি সেখানেও অনেক ভয় পাচ্ছিলাম, আর 5 মিনিট মতো আমি ছিলাম, তারপরে আমি আবার চরের ধারে চলে আসছি। আর সেখানে এসে বাচ্চাদের সঙ্গে 10-15 মিনিট মতো খেলা করেছি, তারপরে আমরা কিন্তু সোজা চলে গেছি রুমে। আর রুমে এসে আবারও আমরা ভালোভাবে গোসল করে নিয়েছি আর রেডি হয়ে গেছি দুপুরের খাবার খেতে যাওয়ার জন্য। তো মা আমার আগেই কিন্তু চলে আসছিল বিচ থেকে, আর তাড়াতাড়ি মা গোসল করে রেডি হয়ে নিয়েছিল, আর আমিও তাড়াতাড়ি এসে গোসল করে রেডি হয়ে নিয়েছি আর দৌড়ে চলে গেছি খাবার খাওয়ার জন্য হোটেলে। তো আমি মাকে বললাম চলো বাঙালিয়ানায় খেতে, তো মাও আর কোনো কথা না বলে সোজা চলে আসছে বাঙালিয়ানায় খাওয়া দাওয়া করার জন্য। আসলে তখন ক্ষুধা এত বেশি লাগছিল যে বেশি কথা বলার সময় ছিল না। তো আজকে আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে, মানে এই ব্লগেরই নেক্সট পার্টে। টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।